কি অবস্থা বাচ্চারা, সবাই কেমন আছো? তোমাদের ক্লাস আমি লাস্ট একদিন নিলাম, তারপরে আজকে আবার নিচ্ছি। তো তোমাদের কি অবস্থা সবার, বলো শুনি। তোমাদের ক্লাসের কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। উম ওয়ালাইকুম আসসালাম, দেখি অনেকেই কিন্তু চলে আসছো। ঠিক আছে, অনেকেই চলে আসছো। হুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? ঠিক আছে, তোমরা কেমন আছো একটু জানাও। ঠিক আছে, তোমাদের থেকে শুনতে চাই। হ্যাঁ, তোমাদেরটা দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। দেখতেছি অনেকেই ভালো আছো তোমরা। তো তোমাদের সম্পর্কে একটু দেখি, তোমরা কে কে আসছো একটু আমাকে জানাইও। ঠিক আছে, ওকে। ঠিক আছে, অনেকেই কিন্তু জয়েন করে ফেলছো দেখছি তোমাদের। ঠিক আছে, তো দেখি আর কে কে জয়েন করছো, সবাইকে একটু দেখতে চাই। দেখি কে কে এখনো জয়েন করতেছো, সবাইকে দেখতে চাই। ঠিক আছে। হুম, অনেকে কিন্তু জয়েন করে ফেলছো, সেটা আমি দেখতে পাচ্ছি। আহ দেখি অনেকেই কিন্তু জয়েন করে ফেলছো, সেটা কিন্তু দেখছি। ঠিক আছে, অনেকে দিনাজপুর থেকে আসছে। আহ মুসাম্মদ জুবাইদা বলছে, তার মেসেজটা দেখতে দেখলাম ভাই, কোনো সমস্যা নাই। অনেকে কিন্তু আসছে। আহ নাজিমউদ্দিন বলছে, না আপনি অনেক দুষ্ট আছেন ভাই। আমি একদম দুষ্টামি করি না, দুষ্টামি করা ভালো না, কারণ আমি দুষ্টামির পক্ষে না। কিন্তু তারপরও স্টুডেন্টরা বলে আমি নাকি দুষ্টামি করি ক্লাসে, কিন্তু এটা কিন্তু মোটেও সত্য না। ঠিক আছে। আহ অনেকে অনেক জায়গা থেকে আসছে, অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছে, অনেকে মাদারীপুর, অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছো। কিন্তু আমাদের দেখতেছি প্রায় 344 জনের মতো এখনো জয়েন করে ফেলছো, অনেকে অনেক জায়গা থেকে আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন, আমি কি ক্লাসে দুষ্টামি করি? যারা আমার প্রথম ক্লাসটা দেখছো, তারা কি বলো আমি কি ক্লাসে দুষ্টামি করি? তোমরাই বলো। ঠিক আছে, আমি কি ক্লাসে দুষ্টামি করি? আবার কেউ কেউ বলতেছে অনেক বেশি, কেউ কেউ বলতেছে না। এই তো দেখছো যারা অনেকে বলতেছে আমি নাকি দুষ্টাইম করি। অনেকে হয়তো বা আমার ফার্স্ট ক্লাসটা পাও নাই, বা হয়তো বা কোনো কারণে মিস গেছে, তাই হয়তো বুঝতে পারতেছো না কিসের কথা বলতেছি। নাজিমউদ্দিন খালি বলতেছে আমি নাকি দুষ্টাইম করি, বিষয়টা একদমই সিরিয়াস, মানে ভালো না। আহ, অনেকে বলতেছে ইয়েস। ঠিক আছে। ওকে, অনেকে অনেক জায়গা থেকে প্রশ্ন করছে। আচ্ছা ভাই, তোমাদের এখন আজকে একটু কথা বলি। আমরা গত ক্লাস পর্যন্ত অনেক কিছু পড়ছি, ঠিক আছে। অনেক কিছু পড়ার পরে আমি একটা জিনিস ভাবলাম, যে একটা চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার, বাট এই চ্যাপ্টারটা যখন আমরা পড়ি, সেই পড়ার ফলে আমাদের বিগত বছরগুলোতে বোর্ডে অনেকগুলো প্রশ্ন আসে, সেটা কিন্তু প্র্যাকটিস করা দরকার। কারণ তোমাদের জানা দরকার যে কি কি প্রশ্ন আমাদের বোর্ডে আসে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের জানতে হবে। তাই আমি ভাবলাম আমরা এতক্ষণ পর্যন্ত বা বিগত ক্লাসগুলো পর্যন্ত এই চ্যাপ্টারের যতটুকু অংশ পড়ছি, তার বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন আসছে, সেটার জন্য যদি একটা সলভ ক্লাস থাকে, তাহলে কেমন হয়? তাহলে আজকে আমরা এমসিকিউ আর সিকিউ সলভ করব, যতটুকু পর্যন্ত পড়িয়েছিলাম। ঠিক আছে, এটা হইলো আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। তো আমরা একটু শুরু করি। তো যারা আজকে আমার প্রথম ক্লাস পাচ্ছ, তাদের জন্য, যারা একেবারে আমার ফার্স্ট ক্লাস পাচ্ছ, তাদের জন্য আমি একটু বলে দিই, আমার নাম রুমান। তোমরা আমাকে রুমান ভাইয়া বলে জানবা, রুমান ভাইয়া। ঠিক আছে, তোমরা আমাকে রুমান ভাইয়া বলে ডাকতে পারো। ঠিক আছে। আর আমার সংক্ষিপ্ত পরিচয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলাম, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। টুকটাক ছোটখাটো রোবট টোবট বানানোর চেষ্টা প্রয়াস সবসময় ছিল। আর বাকি যে সংক্ষিপ্ত পরিচয়, সেটা তোমরা হয়তো বা দেখে নিলেই জানবে। ঠিক আছে।
ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। তো আমাদের আজকের ক্লাসে আমরা কি শিখবো? আমাদের প্রতিটা ক্লাসের মধ্যে আমরা ফার্স্টে এরকম আমাদের এনাম ভাই থাকে। এনাম ভাই খুব একটা সুন্দর একটা ড্রেস পরে আমাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের একটা জিজ্ঞাসা থাকে যে আজকে আমরা কি শিখবো। তো এনাম ভাই জিজ্ঞেস করে, ঠিক আছে? তো এনাম ভাই যেহেতু জিজ্ঞেস করতেছে, আমরা তোমাদের উত্তরটাই এবার দিয়ে দিচ্ছি। আজকে আমরা কি করব? এমসিকিউ এবং সিকিউ সলভ করব, ঠিক আছে? এখন সিকিউ সলভ করব কতটুক পর্যন্ত? কমিউনিকেশন সিস্টেম টু ওয়াইম্যাক্স। আমরা ওয়াইম্যাক্স পর্যন্ত পড়িয়েছিলাম। তার মধ্যে থেকে যে ধরনের প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বোর্ডে আসছে, বিশেষ করে এমসিকিউ সিকিউ, সেই বিষয়গুলো আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই। আর এনাম ভাইকে সবসময় পাবা, আমার ক্লাস শুরুই হবে তাকে দিয়ে, কারণ তিনি প্রতিবার জিজ্ঞেস করবে আজকে আমরা কি শিখবো, ঠিক আছে? ওকে, সামনে যাই। তো ফার্স্টেই তোমাদের চাচ্চু যে আছে, চাচ্চু আমাদের বলতেছে চলো এমসিকিউ দিয়ে শুরু করি। তোমরা কি চাও যে আমরা এমসিকিউ দিয়ে শুরু করি? তোমাদের চাচ্চু কিন্তু বলতেছে যে আমাদের এমসিকিউ দিয়ে শুরু করতে, ঠিক আছে? তো যারা চাচ্চুকে জানো তারা তো ভালোই, যারা এখনো তার ক্লাস পাওয়া নাই হয়তো ভবিষ্যতে পাবা, কিন্তু তিনি কিন্তু ফার্স্টেই বলছে চলো এমসিকিউ দিয়ে শুরু করি। তাহলে আজকে আমরা ফার্স্টে কি দিয়ে শুরু করব? এমসিকিউ দিয়ে শুরু করব, ঠিক আছে? আমাদের চাচ্চু কিন্তু বলছে যে আজকে আমরা চলো এমসিকিউ দিয়ে শুরু করি, ঠিক আছে? আমরা সামনে শুরু করলাম। তো ফার্স্টের যে কোশ্চেনটা সেটা হলো যে সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস কত মাইক্রন, ঠিক আছে? এইটার উত্তর তোমরা দিতে পারো কিনা দেখি। সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস কত মাইক্রন, এটা একটু দেখি। দেখো এটা তোমরা পারো কিনা। ঠিক আছে, অনেকে অনেক উত্তর দিছো, কেউ বি দিতেছো, কেউ সি দিতেছো। তাহলে তোমাদের জন্য আমি একটু সহজ করে দেই। এইটা হবে না, ঠিক আছে? এইটা হবে না, এইটা এইটাও হবে না, এইটাও হবে না। তাহলে কোনটা ভাইয়া রাইট? রাইট হলো ভাইয়া এইটা, আমাদের 8 থেকে 12 মাইক্রন, ঠিক আছে? 8 থেকে 12 মাইক্রন সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি তো আমাকে এটা শিখাইলেন, অনেকে তোমরা দেখবা যে কোশ্চেন অ্যানালাইসিস করা জিনিসটা আসলে কি বোঝায়, এই জিনিসটা আজকে শিখো। দেখো সিঙ্গেল মোড ফাইবার, তার মানে প্রশ্নটা আসছে আমার ফাইবার অপটিক যে কেবল, ফাইবার অপটিক কেবল থেকে একটা এমসিকিউ আসছে। এই উত্তরটা আমি পারছি, বাট ফিউচারে যদি তারা চেষ্টা করে যে আমরা একটু আশেপাশের কোন একটা টপিক থেকে পড়বো, তার মানে আমরা বুঝতে পারছি ফাইবার অপটিক কেবল যে অংশটা, ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল, এই অংশটা আমাদের ইম্পর্টেন্ট। দেখো ফাইবার অপটিক কেবল থেকে যেহেতু একটা এমসিকিউ আসছে, তাহলে ফিউচারে ফাইবার অপটিক্যাল কেবলের রিলেটেড কিছু একটা প্রশ্ন আসতেই পারে, তার মানে আমাদের এটা পড়তে হবে। সেকেন্ড বিষয়, সিঙ্গেল মোড থেকে কোশ্চেন আসছে। দেখো কোশ্চেন কোথা থেকে আসবে? সিঙ্গেল মোড থেকে কোশ্চেন আসছে। সিঙ্গেল মোড থেকে কোশ্চেন আসছে মানে মাল্টি মোড থেকেও কোশ্চেন আসতেই পারে, তার মানে মাল্টি মোড থেকেও কোশ্চেন ফিউচারে আসতে পারে, ঠিক আছে? মাল্টি মোড থেকেও কি ফিউচারে কোশ্চেন আসতে পারে, প্লাস সিঙ্গেল মোডও ইম্পর্টেন্ট, যেহেতু সিঙ্গেল মোডে অলওয়েজ আসছে, সেটা আমাদের ইম্পর্টেন্ট সিঙ্গেল মোড। তাহলে দেখো ভাইয়া আমরা একটা এমসিকিউ করলাম, একটা এমসিকিউ করার ফলে ফিউচারে আমাদের কি কি আসবে সেটা সম্পর্কে কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। তো এইভাবে যখন পড়াশোনা করব, বিগত বছরগুলো যখন প্রশ্নগুলো দেখবো, এটা দেখো দিনাজপুর বোর্ডে আসছে, দেখবা যে নেক্সট কোন বোর্ডে সিঙ্গেল মোডের জায়গায় মাল্টি মোড দিয়ে দিছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের পারতে হবে, ঠিক আছে? এখন একটা প্রশ্ন দেখো, আমরা যেহেতু সিঙ্গেল মোডও শিখে ফেলছি, মাল্টি মোডও শিখে ফেলছি, সিঙ্গেল মোড কি ভাই? একটা যখন ফাইবার অপটিক্যাল কেবলের মধ্যে দিয়ে তোমাদের এই যে ডেটা যায়, তখন একটা ওয়েতে যায়, শুধুমাত্র একটা ওয়েতে যায়। জিনিসটা অনেকটা এমন, ধরো এটা তোমার মনে করো যে কেবল, ঠিক আছে? এখন কেবলের মধ্যে দিয়ে যদি একটা যায়, একটা ওয়েতে যাচ্ছে ডেটা, ধরো ধরো একটা ওয়েতে যাচ্ছে,
তাহলে এটা সিঙ্গেল মোড, একটা সিঙ্গেল মোডে যাচ্ছে। যদি মাল্টিপল হতে যায়, ধরো এরকম এরকম গেছে, আবার ধরো এরকম ভাসবে, আবার ধরো এরকম আরেকটা গেছে। ঠিক আছে, এই জিনিসটা আরো সুন্দরভাবে আঁকলে এরকম আঁকা হয়, তারা সুন্দর করে আঁকি তোমাদের জন্য। ধরো এরকম একটা তার গেছে এখান থেকে, ধরো এরকম গেছে, আবার ধরো এখানে এসে মিলছে, আবার ধরো এখান থেকে। তার মানে ডেটার প্রবাহ কি মোডে যাবে সেইটার উপর ডিপেন্ড করে তোমার সিঙ্গেল মোড এবং মাল্টি মোডে যায়। ঠিক আছে, এখন তোমরা এই জিনিসটা বুঝছো? তার মানে আমরা একটা মনে করো এমসিকিউ শিখলাম, এমসিকিউ এর আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কেও একটা আইডিয়া হয়ে গেছে আমাদের। সামনে যাই, তারপরে পরের কোশ্চেনটা আসো। দেখো কি কোশ্চেন আসে, যে কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার কিভাবে যায় ভাই বলতে পারবা? ক্যারেক্টার বাই ক্যারেক্টার কোনটায় যায় বলতে পারবা? ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় সবসময় মনে রাখবা অ্যাসিনক্রোনাসে। ঠিক আছে, অ্যাসিনক্রোনাসে কি হয় ভাই? ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায়, এটা মনে রাখবা। ক্যারেক্টার বাই ক্যারেক্টার কার যায়? আমরা যদি লিখি এখানে সুন্দর করে, যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ক্যারেক্টার বাই ক্যারেক্টার যদি বলি তাহলে সেটা হবে কত ভাইয়া বলো? ক্যারেক্টার বাই ক্যারেক্টার সবসময় অ্যাসিনক্রোনাস, ক্যারেক্টার বাই ক্যারেক্টার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে যায়। তারপরে যদি ব্লক বা ফ্রেম বা প্যাকেট এই পদ্ধতিতে যায়, ঠিক আছে, ডেটা হলো ব্লক, ফ্রেম বা প্যাকেট এই পদ্ধতিতে যায়, তাহলে সেটা হলো সিনক্রোনাস। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখবা, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তার মানে আমার যদি ব্লক, ফ্রেম বা প্যাকেট আকারে যায় তখন আমরা এটাকে সিনক্রোনাস বলবো, যদি ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় তাহলে সেটা হলো অ্যাসিনক্রোনাস বলবো। ঠিক আছে, আমরা কিন্তু বুঝতে পারছি। এখন সামনের দিকে যাই। তারপর বলছে একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? ঠিক আছে, ব্যান্ডউইথ কত এটা পারবা? ব্যান্ডউইথ কত? এটার ফর্মুলা আমরা যদি একটু বানাই তাহলে কি হবে? ব্যান্ডউইথ যদি বলি তাহলে n বাই টি, এটা হলো ফর্মুলা। তাহলে n বাই টি হলে n হলো বিট সংখ্যা। ঠিক আছে, n হলো বিট সংখ্যা, এটা মনে রাখবা, n হলো বিট সংখ্যা, আর টি কি ভাই? সময়। ঠিক আছে, তাহলে তোমরা দেখো তো ফর্মুলা বসায় কত হবে? অনেকে বলতেছে ডি 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 ডি, বলতেছে এম 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 এম, অনেকে অনেক জিনিস বলছো, বাট এটার উত্তর হবে ভাই এটা, এই যে এটা। ঠিক আছে, 1800 বিট পার সেকেন্ড। ভাই কিভাবে? আমরা এটা একটু ক্যালকুলেট করে দেখাই। ঠিক আছে, তার মানে এন এর মান কত ভাইয়া? 9000। টি এর মান কত ভাইয়া? 5। এটা যদি ভাগ করি তাহলে 1800 হবে। 1800 বিট পার সেকেন্ড। ঠিক আছে, 1800 বিট পার সেকেন্ড। এমবি বললে ভাইয়া অনেক বেশি হইতো। ঠিক আছে, এমবি হবে না, 1800 বিট পার সেকেন্ড, এটা হলো এই ডি নাম্বারটা হবে। বুঝতে পারছি? অনেকে কিন্তু এই জিনিসটা বুঝতেছে। অনেক একজনে জিজ্ঞেস করে ভাইয়া এটা কোন অধ্যায়? ভাইয়া এটা কোন অধ্যায়? ঠিক আছে ভাইয়া, তোমার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, এটা হলো তোমার দ্বিতীয় অধ্যায়।
কিন্তু কথা হইলো ভাইয়া, ধরো তুমি কোনো এক জায়গায় মিলাদে গেছো, তো কি হয়েছে, ধরো তুমি এক জায়গায় মিলাদে গেছো, না মিলাদের বিষয়টা না, ধরো তুমি মনে করো বিয়ে খাইতে গেছো। এখন বিয়ে খাইতে যাওয়ার ফলে তুমি তোমার একজনে জিজ্ঞেস করছে, ভাই আপনি কোন পক্ষের, আপনি ছেলে পক্ষের নাকি মেয়ে পক্ষের? তারপরে তুমি বলতেছো যে আমি আসছি কোন পক্ষের, কারণ তুমি কোনো পক্ষেরই না, ঠিক আছে? তুমি ছেলে পক্ষেরও না, মেয়ে পক্ষেরও না, ঠিক আছে? তুমি আসছো খাওয়া পক্ষে থেকে। তো তোমার প্রশ্নটা অনেকটা ওরকম হয়ে গেছে, ক্লাস করতে আসছো, বাট একটু ক্লাসের আগে একটু দেখা উচিত ছিল যে তোমার এটা আসলে কোন অধ্যায়ের, ঠিক আছে? তুমি আইসা বলতেছো যে আমি খাওয়া পক্ষের লোক, খাইয়া চলে যাব। আবার একজনে বলতেছে আল্লাহর পক্ষ থেকে। সবগুলা দুষ্টু। আর সবাই বলে আমি নাকি দুষ্টামি করি ক্লাসে, ঠিক আছে? এটারে ব্যান্ডউইথ বলতেছে, এটারে ব্যান্ডউইথ বলতেছে। ব্যান্ডউইথ, ঠিক আছে, ব্যান্ডউইথ বলতেছে। তোমরা বাংলায় লিখতে পারো, বিডব্লিউ লেখা লাগবে এরকম কিছু না, তোমরা বাংলায় ব্যান্ডউইথ লিখলেও এই জিনিসটাই পাবা, ঠিক আছে? আমরা এই জিনিসটা বুঝতে হবে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, ওকে? আবার কেউ কেউ বলতেছে সবই আল্লাহর ইচ্ছা। ভাই হ্যাঁ ভাই, সবই আল্লাহর ইচ্ছা, ঠিক আছে? যাওয়ার কাজ খাওয়া, খাওয়ার কাজ খাইয়ে আমরা চলে যাব, ঠিক আছে? খাওয়ার কাজ, ঠিক আছে, সামনে আমরা আগাই। ভাই সে অধ্যায় কি সব থিওরি? ম্যাক্সিমাম থিওরি, কিছু কিছু ম্যাথের জায়গা আছে, যেমন একটা ম্যাথের মতো দেখাইলাম ব্যান্ডউইথটা আসে মাঝে মাঝে। তারপরে বলছে ব্লুটুথ ফ্রিকোয়েন্সি কত, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত, এটা নিয়ে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, এটা তো উত্তর দিবা, বাট তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হলো যে ব্লুটুথ, তারপরে তোমার মনে করো যে ওয়াইফাই, ওয়াইফাই আর তোমার ওয়াই ম্যাক্স, ঠিক আছে? ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্স, এই তিনটাই, এই তিনটাই খুব ভালোভাবে পড়বা ভাইয়া। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, এই তিনটাই ভালো মতো করবা, কারণ এখান থেকে তোমার নৈর্ব্যক্তিক আসবেই, ঠিক আছে? আমি আবারও বলে দিতেছি ভাইয়া, তোমার এই তিনটা টপিক ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স এর ডিটেলস খুব ভালোভাবে পড়বা বইয়ের, কারণ এখান থেকে তোমার পরীক্ষার হলে আসবেই। এটা তোমাদের আমি বলে দিতেছি, যে তোমরা লিখে রাখো যে এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স থেকে তুমি এমসিকিউ পাবা, পাবাই, ঠিক আছে? তোমার এই তিনটা টপিক খুবই ইম্পর্টেন্ট, তাই এই জিনিসটা খুব ভালোভাবে পড়তে হবে তোমাদের, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, কারণ এখান থেকে নৈর্ব্যক্তিক আসবেই, ঠিক আছে? যা আবার কেউ জিজ্ঞেস করতেছে ভাই ওয়াই ম্যাক্স কি? ওয়াই ম্যাক্স একটা ওয়্যারলেস সিস্টেম, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে সুন্দর মতো বলে দিছি, তো প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংটা একটু দেখে নিও, এখানে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স সম্পর্কে ডিটেলসে বলা আছে, ওইটা দেখে নিলে তুমি পুরাটা পড়বা। তো এইটার উত্তর হবে ভাইয়া কত, এই যে এইটা, ঠিক আছে? 3 নাম্বারটা 2.45 গিগাহার্টজ, ঠিক আছে? 2.45 গিগাহার্টজ, ওকে? তার মানে আমরা এটাও পারলাম। তারপরে সামনেরটা কি আসে, পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট, পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? লাস্ট ক্লাসে পড়াইছিলাম, লাস্ট ক্লাসে পড়াইছিলাম পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট, তোমরা বারবার জিজ্ঞেস করছিলে, আমি কিন্তু সেখানে লিখে দিছিলাম। এইটা দেখো, এই বরিশাল বোর্ডে চলে আসে, দেখছো বরিশাল বোর্ডে চলে আসে। আমি কিন্তু লাস্ট ক্লাসে যখন পড়াইছিলাম তখন কিন্তু এই পিকোনেট জিনিসটা বলছিলাম, যে পিকোনেট কিসের সাথে সম্পর্ক যুক্ত। মনে রাখবা, ব্লুটুথকে, ব্লুটুথকেই কি বলা হয় ভাইয়া? পিকোনেট বলা হয়। ব্লুটুথকে কি বলা হয়, কি বলা হয় ভাইয়া? পিকোনেট। এইটা মনে রাখবা, যে ব্লুটুথকে কি বলা হয় ভাইয়া? পিকোনেট, ঠিক আছে? তার মানে এটা হবে কত, বি নাম্বার। দেখছো কত সুন্দর করে আমরা জিনিসগুলা বুঝিয়ে দিতেছে। তার মানে পিকোনেটের মানে ব্লুটুথকে কি বলা হবে? পিকোনেট। তার মানে আমরা ব্লুটুথ যেখানেই কথা বলবো এটাই আসলে পিকোনেট তৈরি করে, ঠিক আছে? আবার আরেকটা জিনিস বলি, যে অনেকগুলা পিকোনেট মিলে, তারপরে কি আছে ভাইয়া? পিকোনেট, পিকোনেটের সমন্বয়ে, মানে কতগুলা পিকোনেট মিলে, পিকোনেটের সমন্বয়ে কি বলে ভাইয়া? পিকোনেটের সমন্বয়ে কি গঠিত হয় জানে ভাইয়া?
স্ক্যাটার নেট। এটাও কিন্তু নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। পিকোনেটের সমন্বয়ে কি তৈরি হবে? স্ক্যাটার নেট গঠিত হয়। এটাও কিন্তু নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট, ফিউচারে চইলাও আসতে পারে। কি গঠিত হয় ভাইয়া? স্ক্যাটার নেট। মানে কতগুলা পিকোনেট একত্রে মিলে স্ক্যাটার নেট তৈরি করতে পারে, স্ক্যাটার নেট তৈরি করতে পারে। তারপর আমরা একটু সামনের দিকে যাই, ঠিক আছে? স্ক্যাটার নেট, ঠিক আছে, ওকে। রিফাত হোসেন ভাইয়া, তোমার নাম বলে দিছি, খুশি তোমার নাম বলে দিছি। ওকে, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু বুঝলাম। ওকে, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক এটা বলো। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? যদিও এখন এই জিনিসটা নিয়ে আর ডিটেলসে যাই নাই যে কোন ধরনের নেটওয়ার্ক, বাট এটা কিন্তু আমরা যখন ওয়াইফাই পড়ছিলাম বলছিলাম না যে ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স এগুলি থেকে নৈবিত্তিক আসেই। তাহলে দেখো, এই যে তোমাদের প্রমাণ দিতেছি সবকিছুতে, দিনাজপুর বোর্ডে আসছে যে ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক। আমরা যখন ওয়াইফাই পড়াইছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে এটা কোন ধরনের নেটওয়ার্ক, ঠিক আছে? অনেকে বি লিখতেছে, অনেকে সি লিখতেছে, অনেকে ক লিখতেছে। বলে দিই ভাইয়া, তোমাদের জন্যই বলে দিতেছে। এইটা না, এইটাও না, এইটা তো এইটাও না। তার মানে এটার উত্তর কি ভাইয়া? ডব্লু ল্যান, ঠিক আছে? ওয়াইফাই হলো ডব্লু ল্যান এর উদাহরণ। তার মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে ডব্লু ল্যান মানে কি? ডব্লু ল্যান মানে কি আমরা বুঝবো? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস নেটওয়ার্ক, ঠিক আছে? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে ডব্লু ল্যান মানে হলো ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে এই নেটওয়ার্ক দিয়ে কতটুকু কভারেজ দেওয়া যায় ভাইয়া? 100 মিটার থেকে 1 কিলোমিটার, ঠিক আছে? 100 মিটার থেকে 1 কিলোমিটার, 100 মিটার থেকে 1 কিলোমিটার, এই রেঞ্জে তোমার কি থাকতে পারে ভাইয়া? এটার কভারেজ এরিয়া থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা বুঝবো, ঠিক আছে? 100 মিটার থেকে 1 কিলোমিটার। বাট 1 কিলোমিটার কখন যায়? যখন রিপিটার অ্যাড করা হয়। যদি রিপিটার অ্যাড করতে পারো তখনই 1 কিলোমিটার যাবে। বাট কি লাগবে? রিপিটার। রিপিটার কি বলছিলাম ভাইয়া? গ্লুকোজ, ঠিক আছে? গ্লুকোজ মানে কোন একটা নেটওয়ার্ককে কি করে ভাইয়া? যে শক্তিশালী করে। তার মানে একটা রিপিটার যদি যোগ করতে পারো তাহলে 100 মিটারের জায়গায় 1 কিলোমিটার পর্যন্ত নিতে পারবা। বাট একটা রিপিটার লাগবে, ঠিক আছে? চারিদিকে, হ্যাঁ চারিদিকেই হয়, ঠিক আছে? বাট রিপিটার লাগবে। রিপিটার মানে কি? গ্লুকোজ। তোমার এই যে নেটওয়ার্কের যে ডেটা, সেটা হলো দুর্বল হয়ে যায়, বেশি দূরে গেলে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তো দুর্বল এই জিনিসটাকে কি করতে হবে? সতেজ করার জন্য গ্লুকোজ দিতে হয়। তো ওদেরও গ্লুকোজের নাম হলো রিপিটার, ঠিক আছে? রিপিটার দিয়ে করতে হবে। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। ওয়াইফাই বুঝতে পারছি। তারপরে বলে ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? তাই এটা বলো তো, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? তোমরা পারো কিনা এটা? এটা হলো কোথায় আসে দেখো, এটা পারো? ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? দেখো, এটার উত্তর দাও। ম্যাক্সিমামে কিন্তু সঠিক উত্তর দিছো। মনে রাখবা, ভয়েস ব্যান্ড সবসময় কোথায় ব্যবহৃত হবে? টেলিফোনে। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হবে? ভয়েস ব্যান্ড টেলিফোনে ব্যবহৃত হয়, ঠিক আছে? কারণ ভয়েসের বিষয়টা টেলিফোনের সাথে বেশি কানেক্টেড, এটা মনে রাখবা, ঠিক আছে? ভুলে গেলে সবসময় মনে রাখবা যে ভয়েস জিনিসটা কার সাথে বেশি কানেক্টেড? টেলিফোনের সাথে। তো এটা মনে রাখবা আমরা, ঠিক আছে? খ নাম্বারটা। সামনে আগাই। এইটা বলো তো ভাইয়া, এটা কি হবে? একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? দেখি উত্তর দিতে পারো কিনা এটা। পারবা? দেখো এটা পারবা কিনা তোমরা। অনেকে ভুল উত্তর দিয়ে ফেলতেছো তোমরা, অনেকে সঠিক দিছো বাট ভুল উত্তর অনেকে দিছো। তার মানে এটা তোমরা কি ভালোভাবে মনে করো যে ক্লাসটা ঠিক মতো করো নাই।
বললে কি হইতো, তোমরা এটা বুঝতে পারতা যে এটা কোনটা ভুল কোনটা সঠিক। ঠিক আছে, অনেকে কিন্তু ভুলও দিতেছো। একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? ঠিক আছে, আমরা একটু ব্যাখ্যা দিই। আহ শুধুমাত্র একদিকে, শুধুমাত্র যদি একদিকে হয়, একদিকে কমিউনিকেশন হয়, একদিকে শুধুমাত্র যদি হয়, তাহলে মনে রাখবে এটারে বলবে সিমপ্লেক্স। কি বলবে ভাই? সিমপ্লেক্স। ঠিক আছে, সিমপ্লেক্স। উভয় দিকে, তারপর কি বলছে, উভয় দিকে তবে একই সময়, তবে একই সময় শুধুমাত্র একদিকে, শুধুমাত্র একদিকে, শুধুমাত্র একদিকে, তখন ওইটারে কি বলে ভাই? তখন ওইটারে বলে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স। ঠিক আছে, হাফ ডুপ্লেক্স। তারপরে আছে উভয় দিকে, উভয় দিকেই করতে পারে যে কোনো মুহূর্তে, তখন সেটারে বলে কি ভাই? ফুল ডুপ্লেক্স। কি বলে ভাই? ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স। অনেকে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্সের মধ্যে কনফিউজ হয়ে যেতে পারো। তো কনফিউশন দূর করতে যেটা আমাদের মনে রাখবে, যখন ওয়াকি টকি, ওয়াকি টকিতে কিন্তু একসাথে দুইজন কথা বলতে পারে না। ঠিক আছে, একজন কথা বলে আরেকজন একটু অফ হয়ে থাকে, আবার তার কথা বলা যখন শেষ হয় তখন আরেকজন কথা বলে। এই যে দুইজন কথা একই টাইমে বলতে পারতেছে না, সেটা হলো হাফ ডুপ্লেক্স। আর যদি দুইজনই একই সাথে কথা বলতে পারে, সেটা হলো ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে তাহলে আমাদের এটার উত্তর কি হবে ভাই? বলছে একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কি বলে? ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, তার মানে সি নাম্বার হবে কি অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি, সি নাম্বার হবে আমার অ্যান্সার। এইটা বলতো, তারগুলো পেঁচানো এবং কি কি থাকে ভাই? জোড়া জোড়া থাকে বলে এটাকে কি তার বলা হয়? ঠিক আছে, তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে কি বলা হয়? তোমাদের জন্য একটা হিন্ট দেই, পেঁচানো মানে আমরা টুইস্টেড বলতে পারি। ঠিক আছে, পেঁচানো মানে কি? টুইস্টেড। এটার ইংলিশ করলে কি হয়? টুইস্টেড। তাহলে জোড়া জোড়া, জোড়া মানে কি ভাই বলো তো? জোড়া মানে কি? জোড়া মানে পেয়ার। ঠিক আছে, পেয়ার। ঠিক আছে, জোড়া মানে পেয়ার, তার মানে কোনটা হওয়া উচিত? তার মানে তোমাদের তোমাদের কিন্তু উত্তর দিয়েই দিছি। ঠিক আছে, তার মানে তারগুলো পেঁচানো মানে টুইস্টেড, আর জোড়া জোড়া মানে কি? পেয়ার। তার মানে উত্তর কোনটা হবে ভাই? টুইস্টেড পেয়ার কেবল। তার মানে টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, এটা হলো আমাদের টুইস্টেড পেয়ার কেবল হবে। ওকে, এইটা আমি তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম ভাই, যারা লাস্ট ক্লাস ঠিক মতো করছিল তাদের বলছিলাম স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়, সেটার কিন্তু একটা কি আছে ভাইয়া, তথ্য দেওয়া ছিল তোমাদের, কিন্তু সেটা আমি হাইলাইট করে বলছিলাম। তোমরা যারা যারা মনে রাখতে পারছো তারা তো ভালো করছো, বাট যারা মনে রাখতে পারো নাই তাদের আর কি বলবো বলো। সবসময় এটা মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আবার রিপিট হইলেও হইতে পারে, আমি শিওর করতে পারতেছি না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক। ঠিক আছে, এটা রিপিট হইলেও হইতে পারে, মনে রাখবা। এই যে এইটা হবে উত্তর। ঠিক আছে, জিও স্যাটেলাইট ভূমি থেকে এত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে কি করতে হয়? রাখতে হয়, এটা মনে রাখবা। ডি নাম্বার হবে এটার উত্তর। ঠিক আছে, এটা কিন্তু ডি নাম্বার হবে। ওকে, তাহলে আমরা আর একটু সামনের দিকে যাই। আমরা এতক্ষণ জিনিসটা বুঝলাম, সামনের দিকে যাই। ঠিক আছে, তারপরে বলছে ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? আবারও দেখছো ওয়াই ম্যাক্স, আমি তোমাদের বারবার বলছি যে ব্লুটুথ, ওয়াইফাই, আরেকটা কি আছে ভাইয়া বলো? ব্লুটুথ, ওয়াইফাই আর ওয়াই ম্যাক্স, এই তিনটা থেকে তোমার নৈর্ব্যক্তিক আসবেই। ঠিক আছে, এই কারণে এইটার ডিটেলস যত মনে রাখতে পারবা এই তিনটা জিনিসের, তত তোমার নৈর্ব্যক্তিকে ভালো করার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এটা দেখো কত হয়, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? ঠিক আছে, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? তোমরা এটা বলো, পারো কিনা?
ঠিক আছে, অনেকে কিন্তু উত্তর দিয়ে দিছো। আমি তাহলে স্ট্যান্ডার্ড গুলো একটু বলে দেই, তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, IEEE স্ট্যান্ডার্ড, IEEE স্ট্যান্ডার্ড, IEEE স্ট্যান্ডার্ড। ঠিক আছে, IEEE স্ট্যান্ডার্ড, ভালো কথা। IEEE স্ট্যান্ডার্ড কি কি আছে ভাই? IEEE স্ট্যান্ডার্ড, এটার ফার্স্টে যদি আমি ব্লুটুথের বলি, ধরো ব্লুটুথের বললাম। ঠিক আছে, ব্লুটুথের হয় কত ভাই? 15। এটা কত ভাইয়া? কার এটা? ব্লুটুথের। তারপরে কি আছে ভাইয়া? ওয়াইফাই। ওয়াইফাই এর কত ভাইয়া? ওয়াইফাই এরটা বলতে পারবা? ওয়াইফাই এরটা কত হয়? ওয়াইফাই এরটা হয় হলো, আর ওয়াইম্যাক্স এরটা কত ভাইয়া? ওয়াইম্যাক্স এরটা যদি আমরা একটু বলি, তাহলে ওয়াইম্যাক্স এরটা 802.16। ঠিক আছে, 802.16। তার মানে এটার উত্তর দাঁড়াইতেছে ডি নাম্বারটা। ঠিক আছে, ওয়াইম্যাক্স এর কত? 802.16। দেখতেছো তোমরা কত ইজি ইজি জিনিস পারতেছো? ইজি জিনিস, ঠিক আছে, খুব বেশি কঠিন কিছু না কিন্তু। তারপরে কোনটি তাহলে ব্লুটুথ স্ট্যান্ডার্ড? কিছুক্ষণ আগে লিখে দিছি। যারা ঠিকঠাক মতো নোট করো না তাদের জন্য এটা পারাটা একটু টাফ হবে। কিছুক্ষণ আগে লিখছি যে কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড, সবগুলোর জন্য লিখে দিছিলাম। ঠিক আছে, এবার বলো এটা কোনটা হবে? ঠিক আছে, এখন বলো কোনটা হবে এটার। অনেকে কিন্তু সঠিক উত্তরটা দিয়ে দিতেছো। ঠিক আছে, কারণ কিছুক্ষণ আগে লিখছি। তার মানে এটা নিয়ে আর ব্যাখ্যা করার কিছু নাই। হলো 15। ঠিক আছে, তাহলে 15 হবে কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড। এই দেখো, এটার আবার আরেকটা প্রশ্ন দিছে, এইটার উত্তর কি হবে বল? এখানে একটা জিনিস দেখো ভাইয়া, এরা একটু প্যাঁচা কোশ্চেনটা করছে। প্যাঁচা কোশ্চেনটা কিভাবে করছে ভাইয়া? 802 এইটা, এটার যদি হিসাব করি তাহলে এইটা হইলো কার হয় ভাইয়া? ওয়াইফাই হয়। ঠিক আছে, এটা করা হয় ভাইয়া ওয়াইফাই এর। কারণ ওয়াইফাই এর আবার কি হয় ভাইয়া? ওয়াইফাই আবার কোন নেটওয়ার্কের সাথে যুক্ত? ল্যান এর সাথে যুক্ত। তার মানে এটার উত্তর কত হবে ভাইয়া? এটার উত্তর হবে বি নাম্বারটা। ঠিক আছে, এইভাবে জি কিন্তু মনে করো যে প্যাঁচাইয়া দিতে পারে। বাট তোমরা অনেক ট্যালেন্টেড পোলাপাইন, তোমরা কিন্তু এইসব জিনিসে কি করবে না। ঠিক আছে না, তোমরা এইসব জিনিসে আটকে যাবে না। ঠিক আছে, খুব সহজ জিনিস। ওয়াইফাই দিব, দেন এখানে ল্যানে যাব। ঠিক আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, একজনে জিজ্ঞেস করছে ভাইয়া IEEE কি? IEEE ভাই একটা সংগঠন। ঠিক আছে, তারা এরকম মনে করো যে বিভিন্ন স্ট্যান্ডার্ড তৈরি করে। ঠিক আছে, ওরা একটা সংগঠন। ঠিক আছে, এটা মনে রাখবা, IEEE একটা সংগঠন যারা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড তৈরি করে। ঠিক আছে, IEEE একটা সংগঠন। ওকে, তাহলে সামনে যাই। এটা বলো। আহ, একজন একটু ব্রেক চাইতেছো ভাই? তোমাদের, আচ্ছা যাও, তোমাদের একটু ব্রেক দেই। ঠিক আছে, তোমাদের একটু ব্রেক দেই। এখন তোমাদের বাজে কয়টা দেখে, তোমাদের কয় মিনিটের দেবো? 5 মিনিটের একটা ব্রেক দিই। আচ্ছা, আমরা 9টা 45-এ শুরু করব। 9টা 45-এ শুরু করব। ঠিক আছে, আমরা 9টা 45-এ কি করব ভাই? শুরু করব। ঠিক আছে, 5 মিনিটের একটা ব্রেক দিলাম, যাও। 9টা 45-এ আমরা শুরু করব।
তো বাচ্চারা আমাদের একটা ছোট ব্রেক নিয়ে নিলাম, কয়েকজন ব্রেক চাইতেছিল। ওকে, তো আমাদের এটার কি বলছে প্রশ্নটা আমরা একটু দেখি। প্রশ্নটা বলছে ভাই কোএক্সিয়াল কেবল কয় ভাগে বিভক্ত? কোএক্সিয়াল কেবল মনে রাখবা দুই ভাগে বিভক্ত, একটা হলো থিন নেট আরেকটা কি ভাই থিক নেট। থিন নেট আর থিক নেট, তার মানে দুই ভাগে বিভক্ত। তার মানে এটার উত্তর হবে কত ভাই? ক নাম্বারটা। তার মানে দুই ভাগে বিভক্ত। কোএক্সিয়াল কেবল কয় ভাগে বিভক্ত? দুই ভাগে, থিন নেট থিক নেট। একটা কথা বলছিলাম না যে একটা হলো অন্তর ভাই, আরেকটা আমাদের কি ভাই এনাম ভাই, এটা দিয়ে মনে রাখো, ঠিক আছে? দুই ভাগে বিভক্ত কোএক্সিয়াল কেবল। ওকে, তাহলে আমাদের এটাও হয়ে এলো। তারপর আমাদের টুইস্টিয়াল পেয়ার কেবলের সাধারণ রঙটি, সাধারণ মানে কি বলতেছে ভাই? সাধারণ বলতে এখানে বুঝাইতেছে কমন, ঠিক আছে? একটা কমন রং থাকে, কি থাকে ভাই? কমন রং, ঠিক আছে? আর কয় জোড়া তার থাকে ভাই? এটাও একটু ইম্পর্টেন্ট লিখে রাখি, 4 জোড়া তার থাকে, 4 জোড়া তার থাকে এখানে, ঠিক আছে? কয় জোড়া তার থাকবে ভাই? 4 জোড়া তার থাকবে। এন্ড কমন কোনটা থাকে ভাইয়া? মনে রাখবা কমন থাকে হইল ভাইয়া সাদা, ঠিক আছে? সাদা রংটা কমন থাকে, এটা মনে রাখবা। যদি সাদা রংটা কমন থাকে তার মানে এটার উত্তর কোনটা হবে ভাইয়া? ডি নাম্বারটা, ঠিক আছে? এটা হবে ঘ নাম্বারটা, ঠিক আছে? টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং কোনটি ভাইয়া? সাদা। আর কয় জোড়া তার থাকে এটাও একটা ইনফরমেশন জেনে রাখো, 4 জোড়া তার থাকে, ঠিক আছে? 4 জোড়া তার থাকে। ওকে, তাহলে আমরা ঘ নাম্বারটাও বলে দিলাম। সামনে আগাই। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ঠিক আছে ভাই, ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয় এটা মনে রাখবা। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ওয়াইম্যাক্স 1 নেটওয়ার্কে ব্যবহৃত, ঠিক আছে? সরি, 1 না, ম্যান ম্যান ম্যান, ঠিক আছে? একটু ভুল হয়েছে, ম্যান, ঠিক আছে? তার মানে এটা উত্তর কত হবে? সি নাম্বারটা। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়? ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? ম্যান মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? 3 নাম্বার হবে ম্যান। ওয়াইম্যাক্স এটা সকল বোর্ডে আসছিল 18 সালে। আবার আরেকটা কোশ্চেন আসছে, 10 সেকেন্ডে যদি 1000 বিট ডেটা ট্রান্সফার হয় তাহলে ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ তার মানে আমরা হিসাব করি ব্যান্ডউইথ একেবারে, এবার ফর্মুলা না দিয়ে ডাইরেক্ট হিসাব করি। ডাইরেক্ট যদি হিসাব করি তাহলে আমাদের কত আসবে ভাইয়া? এখানে কত আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে আমরা যদি এটা কাটি, একটা একটা কাটলে আমাদের কাছে এখানে থাকতেছে 4টা শূন্য, 1 2 3 4, 4টা বিট পার সেকেন্ড। তার মানে বিট পার সেকেন্ড 4টা কোনটা আছে ভাই? 4টা আছে বি নাম্বারে, 1 2 3 4, হ্যাঁ, ঠিক আছে? 4টা থাকলে 10,000 বিট পার সেকেন্ড, ঠিক আছে? এটা তার মানে বি নাম্বারটা, বুঝতে পারছি? তার মানে এটাও আমরা পারলাম। তারপরে বলছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কি? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটা জিনিস মনে রাখবা, কি থাকে না যেন বলছিলাম ভাইয়া? অ্যাসিনক্রোনাস সিস্টেমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, ঠিক আছে? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো ভাইয়া কোন ধরনের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, ঠিক আছে? 1 নাম্বারটা হবে। পরেরটা, গ্রুপ এসএমএস প্রদান হলো। গ্রুপ এসএমএস প্রদান কোনটা ভাইয়া? গ্রুপ এসএমএস প্রদান হলো মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট, ঠিক আছে? ব্রডকাস্টে আমরা এখানে একটা জিনিস বলি, ব্রডকাস্টে সবার কাছে যায়, আর গ্রুপের কয়েকজনের কাছে শুধুমাত্র যদি যাইতে চায় তখন সেটাকে মাল্টিকাস্ট বলে, ঠিক আছে? মাল্টিকাস্ট বলে। কেমন? দুইটার মধ্যে একটু পার্থক্য দেখাই দিই। জিনিসটা একটু যদি চিত্র আঁকি, ধরো এখান থেকে হলো যাবে ছবি, এটাও আরেকটা ধরো, ঠিক আছে? এর থেকে ধরো এরকম গেছে, 4 জনের কাছে গেছে, মানে সবার কাছেই গেছে। যদি সবার কাছে যায়, এখানে ধরো সবার কাছে গেছে, বাট এটার ক্ষেত্রে কি হয়েছে? মাঝে ঠিক আছে? তার মানে এই জিনিসটারে বলা হয় ব্রডকাস্ট, ব্রডকাস্ট, এই জিনিসটারে বলা হয় মাল্টিকাস্ট।
ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা হয়? মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট কি ভাই? ধরো তোমার ফেসবুকে তুমি অনেকগুলা তোমার ফ্রেন্ড আছে, ঠিক আছে, তোমার ফেসবুকে অনেকগুলা ফ্রেন্ড আছে। এখন তুমি কোনো একটা মনে করো যে পোস্ট আপলোড করলা, ঠিক আছে, তুমি একটা পোস্ট আপলোড করলা, তোমার সকল ফ্রেন্ডের কাছে গেছে, তার মানে সকল ফ্রেন্ড পাইছে, এটা হলো ব্রডকাস্ট, সবার কাছে গেছে। ভালো কথা। মাল্টিকাস্ট কি ভাইয়া? তোমরা একটা গ্রুপ খুলছো, মেসেঞ্জার গ্রুপ, সেই গ্রুপে কিন্তু তোমার কিন্তু অসংখ্য বন্ধু আছে, কিন্তু ওই গ্রুপের মধ্যে শুধুমাত্র কয়েকজনকে তুমি সিলেক্ট করে রাখছো, এন্ড ওই সিলেক্ট করা বন্ধু ছাড়া আর কারো কাছে কি মেসেজ যাবে? আর কারো কাছে কিন্তু মেসেজ যাওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু কোনো সুযোগ নাই, সেটাকে বলে মাল্টিকাস্ট। তাহলে এটার উত্তর হলো গ্রুপ এসএমএস সবসময় মাল্টিকাস্ট। ঠিক আছে, এটার উত্তর হবে মাল্টিকাস্ট। একজন লিখছে ব্রডকাস্ট টিভি। হ্যাঁ ভাই, টিভিতে ব্রডকাস্ট হয়, কারণ সব জায়গায় চ্যানেল যদি তুমি নিয়ে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, বা তোমার কাছে যদি ওই সুযোগ থাকে, তাহলে সবাই সেম চ্যানেল দেখতে পারবে। তারপরে বলছে ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন কি ভাই? একটু দেখি। দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ঠিক আছে, দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, এই জিনিসটারে কি বলা হয়? ডেটা কমিউনিকেশন। ওকে, ঠিক আছে, ওকে। তারপরে কি? অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? ঠিক আছে, অপটিক্যাল ফাইবারের একটি চিত্রটাকে দেখাই। ধরো মনে করো তার মানে সবসময় মনে রাখবা, অপটিক্যাল ফাইবারের সব থেকে যে ভিতরের যে অংশটা থাকে, সবচেয়ে ভিতরের যে অংশটা থাকে, এটারে বলা হয় কোর। ঠিক আছে, এটার বলা হয় কোর। কোরের উপরে কি থাকে ভাই? ক্ল্যাডিং। ক্ল্যাডিং। আর সবার উপরে কি থাকে ভাই? জ্যাকেট। ঠিক আছে, সবার উপরে কি থাকে ভাই? জ্যাকেট। তাহলে বলছে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি ভাই? সবচেয়ে ভিতরের অংশ হইলো ভাই কোর। তার মানে এটা হলো 4 নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, অপটিক্যাল ফাইবারের সব থেকে ভিতরের অংশ কোনটি ভাই? কোর। সামনে যাই। তারপর বলে এখানে কি বলছে? দোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা কি করতে পারেন? দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। ভালো কথা। তবে তিনি কথা বলাকালীন, কি বলছে এইখানে দেখো, এই জিনিসটা ইম্পর্টেন্ট। বলছে যে তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না। আবার কর্মচারীদের কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌঁছায় না। এখন আমরা জানি উভয় দিকেই যদি আমরা এটা ফোন ব্যবহার করতাম, ফোন ব্যবহার করলে কি উভয় দিকেই যাইতো কথা, তার মানে ফুল ডুপ্লেক্স হইতো। কিন্তু একই এট এ টাইম একজনই কথা বলতে পারে, যেহেতু এট এ টাইম একজনই কথা বলতে পারে, তার মানে এটা হবে কত ভাই? হাফ ডুপ্লেক্স। তার মানে বি নাম্বার অ্যান্সার। তারপরে বলছে কি ভাই? বিট সিনক্রোনাইজেশন হচ্ছে, বিট সিনক্রোনাইজেশন হচ্ছে কি ভাই? বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু ও এবং শেষ বুঝতে পারা, এইটা না, ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পায়। তার মানে 1 আর 2 কোথায় আছে ভাই? 1 আর 2 আছে ভাই ক নাম্বারে। তাহলে ক নাম্বার হলো এটার অ্যান্সার। ঠিক আছে, এটা হবে এ নাম্বার অ্যান্সার। ওকে, তাহলে আমরা সামনে যাই। এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করছি। এখন এমসিকিউ যখন সলভ করছি, তখন আমাদের এনাম ভাইয়া বলছে যে আজকে, ঠিক আছে, আমার পক্ষ থেকে বলতেছে যে বুঝতেছো তো, তোমাদেরও জিজ্ঞেস করতেছে যে বুঝতেছো তো, কারণ তোমরা তো আমার কাছে নাই। তো তোমাদের জিমি ভাইয়া কিন্তু ক্লাসটা করতেছে। জিমি ভাইয়া কি বলতেছে? জি ভাইয়া বুঝতেছে। ঠিক আছে, তোমরাও কি এতক্ষণ পর্যন্ত এমসিকিউ গুলো বুঝতেছো? আমারে জানাও। ঠিক আছে, তোমাদের এনাম ভাই কিন্তু আমার পক্ষ দিয়ে জিজ্ঞেস করতেছে তোমাদের, বুঝতেছো তো? আর তোমাদের জিমি ভাইয়া উত্তর কি দিছে? জি ভাইয়া বুঝতেছে। ঠিক আছে, অনেকে বলতেছে ক্লিয়ার। জি, অনেকে কিন্তু, তার মানে কিন্তু আমাদের এই যে যতটুকু পর্যন্ত আমরা এতদিন ক্লাসে পড়াইছি, সবগুলা যে বিগত বছরগুলো যে প্রশ্নগুলো আসছে, সবগুলাই কিন্তু আমরা কি করছি? দেখাই দিছি। ঠিক আছে, সবগুলাই কিন্তু আমরা, আবার কেউ কেউ বলতেছে আমি নাকি দুষ্টু আছে। কই দুষ্টামি করলাম? আমি তো দুষ্টামি করি না। আবার কেউ কেউ বলে দুষ্টামি করি। হ্যাঁ, সবাই বলতেছে ভাই সবকিছু বুঝতেছো, গুড। যারা নিয়মিত ক্লাস করে তারা সবকিছু বুঝবে। আর তোমাদের ব্যাচটা আমি খুব মিস করি।
তোমাদের ব্যাচে অনেক ভালো ভালো ট্যালেন্টেড পোলাপাইন আছে, তোমরা অনেক কথা শোনো, তবে মাঝে মাঝে দুষ্টামি করবা, আমিও পছন্দ করি একটু একটু দুষ্টামি করা, তবে সব দুষ্টামির একটা লিমিট আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। অনেকে কিন্তু অনেক কথা লিখতেছ, হ্যাঁ, গুড, সবাই কিন্তু আমরা বুঝতেছি, ঠিক আছে। আমাদের জিমি ভাই কিন্তু আমাদেরকে সাপোর্ট করে বলছে, যে জিমি ভাই কিন্তু বলছে কি, জি ভাইয়া বুঝতেছি, তোমরা বলতেছো বুঝতেছি, ওকে, তাহলে আমরা মোটামুটি একটা জিনিস শেষ করছি। এবার আমরা কিন্তু সিকিউতে যাব, যেহেতু আমরা মোটামুটি এমসিকিউ কিন্তু সলভ করে ফেলছি অনেকগুলা, ঠিক আছে। আমাদের এই চাপ মানে যতটুকু পড়াইছি সেই পড়ানোর অংশ থেকে বিগত বছরগুলোতে যত ধরনের এমসিকিউ আসে আমরা সেটা নিয়ে আলোচনা করে দিছি। এই যে যে আলোচনা করলাম সেটার আশেপাশে যে সাব টপিক গুলো আছে, সেই সাব টপিক গুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ভালো করে যদি পড়ো তাহলে তোমাদের এমসিকিউতে আর কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে ছোট্ট বাচ্চারা। ওকে, তাহলে আমরা এই যে দেখো ফার্স্ট একটা কোশ্চেন পাইছি। তোমরা তার আগে আমার একটু বলো তো, তোমরা আসলে আমার এইটার উত্তর দাও, চিত্র 1 আর চিত্র 2 এই দুইটা কোনটা কোন তারকে বুঝাইতেছে, এইটা আমার একটু উত্তর দেওয়া তো আগে দেখি। তোমরা যারা ঠিকমতো পড়াশোনা করো তাদের আমি দেখতে চাই যে চিত্র 1 আর চিত্র 2 এই দুইটা আসলে কোনটা কাকে বুঝাইতেছে, কোন তারকে বুঝাইতেছে। ঠিক আছে, দেখো একজনের লিখছে 1 নাম্বার কোএক্সিয়াল, 2 অপটিক্যাল, ঠিক আছে। দেখি তোমাদের কি তোমরা বলো, বাকিদেরটাও দেখি। হুম 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 হুম। চিত্র 1 আর চিত্র 2 ভাই, এটা দেখো, হ্যাঁ, অনেকে অনেক উত্তর দেখতেছো, আমি কিন্তু সবার উত্তরগুলা দেখতেছি, আর যারা যারা ভুল লিখতেছো তাদেরটাও দেখতেছি, ঠিক আছে। অনেকে কিন্তু অনেক কিছু লিখে ফেলছো। হুম, তাহলে মোটামুটি তোমাদের অনেকেরই আইডিয়া হইছে, তাহলে আমরা একটু লিখে দিই। সেটা হইলো যে চিত্র 1 মানে যে এইটা যেটা, এইটা হইলো ভাইয়া কোএক্সিয়াল কেবল। এটা কি ভাইয়া? কোএক্সিয়াল কেবল, ঠিক আছে। এটা হলো কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল। আর ওইটা কি ভাই? কিছুক্ষণ আগেই দেখাইছিলাম না ভাই? এটা কিন্তু কিছুক্ষণ আগেই দেখাইছিলাম, ফাইবার অপটিক কেবল। হলো ফাইবার অপটিক কেবল, এটা হলো ফাইবার অপটিক কেবল, ঠিক আছে। এটা হলো ফাইবার অপটিক কেবল। দুইটা কিন্তু দুই ধরনের কেবল, ঠিক আছে। এটা কিন্তু আমরা বলে দিছি। এখন কোএক্সিয়াল কেবলে কি থাকে ভাই? একটা দেখো দুইটা অংশ থাকে, পরিবাহী অংশ দুইটা থাকে ভাই। পরিবাহী অংশ কয়টা থাকে ভাই? দুইটা। এই যে এই অংশটা একটা পরিবাহী তার, ঠিক আছে, পরিবাহী অংশ। আর এই যে যে বাইরের যে আরেকটা মনে করো যে লেয়ার আছে, এইটাও কিন্তু তোমার পরিবাহী, ঠিক আছে। এটারে বলা হয় ইনার কন্ডাক্টর, এটারে বলা হয় আউটার কন্ডাক্টর। তো আমরা এই দুইটা জিনিস দিয়ে বুঝতে পারছি এটা হলো কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলে দুইটা পরিবাহী অংশের মাঝে এই যে যে অংশটা, এই অংশটা আবার কি অপরিবাহী, ঠিক আছে। এই অংশটা কি অপরিবাহী, তার মানে এটা আমরা বুঝতে পারলাম এটা কি একটা কেবল ভাই, কোএক্সিয়াল কেবল। আর ফাইবার অপটিক্যাল কেবলের তো মনে করো কিছুক্ষণ আগে এমসিকিউ যখন করাইতেছিলাম তখন দেখছিলাম একটা সেন্টার কোর থাকে, এইটাই হলো তোমার পরিবাহী। এর উপরে তোমার ক্ল্যাডিং থাকে, ক্ল্যাডিং এর উপর তোমার জ্যাকেট থাকে, ক্ল্যাডিং এর উপর তোমার কি থাকে? জ্যাকেট থাকে, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে এখানে অনেকগুলা প্রশ্ন বলছে, আমরা যদি একটু একটু সামনে করে আগাইতে থাকি, ঠিক আছে। তো এইটার উত্তর, মোবাইল নেটওয়ার্কে সিনক্রোনাস পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, ঠিক আছে, বুঝিয়ে লিখো। ঠিক আছে, এই যে দেখো এটা কিন্তু 2 মার্কের একটা কোশ্চেন, 6 মার্কের একটা, ঠিক আছে। এটা কিন্তু 2 মার্কের একটা কোশ্চেন, ঠিক আছে, 2 মার্কের একটা কোশ্চেন। এখন এই 2 মার্কের কোশ্চেন যখন লিখবা তখন এটার জন্য আমাদের ফার্স্টে একটা দুইটা ভাগে ভাগ করবা, ঠিক আছে, দুইটা অংশে ভাগ করবা, একটা অংশ আরেকটা অংশ, ঠিক আছে। এই অংশে ডিরেক্ট ছোটখাটো উত্তর দিয়ে দিবা, ঠিক আছে।
ঠিক আছে, এইটা হলো ছোটখাটো একটা উত্তর দিয়ে দেবা। আর এই যে আরেকটা সেগমেন্ট করবা, সেই সেগমেন্টে একটু ব্যাখ্যা করে দিবা। সেই সেগমেন্টে কি করবা ভাই, একটা ব্যাখ্যা করে দিবা। এই দুইটা সেগমেন্ট আকারে পরীক্ষার হলে লেখার চেষ্টা করবা। তোমরা অনেকেই সৃজনশীল ভালো মতো লিখতেই পারো না। ঠিক আছে, এখানে বলছে যে মোবাইল নেটওয়ার্ক সিনক্রোনাস পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ক নাম্বারে তুমি সেটার উত্তর লিখে দিবা। ঠিক আছে, সিনক্রোনাস পদ্ধতি কেন ব্যবহৃত হয় মোবাইল নেটওয়ার্কে, সেটা তুমি উত্তর দিয়ে দিবা। তারপরে তুমি একটু ব্যাখ্যা করবা সিনক্রোনাস পদ্ধতির তোমার কি কি আছে সেই সম্পর্কে তুমি একটা ডিটেলস দিয়ে দিবা। তাহলে তোমার এই যে 2 মার্ক ঠিকঠাক মতো হইলো। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেকে মানে না। তোমরা র্যান্ডমলি লেখা শুরু করে দাও, লেখা শুরু করে শেষ করে দাও। ঠিক আছে, জি আজ সমস্যা নেবে। ওকে, এখন আর লেখা লাগবে না। দেখছি তোমার মেসেজ দেখছি। তো আমরা এই জিনিসটা করবো, মোবাইল নেটওয়ার্কে সিনক্রোনাস পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উত্তরে লিখবো আমরা কি লিখতে পারি, দেখো সিনক্রোনাস পদ্ধতিতে কি হয়, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় এবং অনবরত ডেটা পাঠাইতে পারে। ঠিক আছে, সিনক্রোনাসে কি করতে পারে, অনবরত ডেটা পাঠাইতে পারে বা কন্টিনিউয়াসলি ডেটা পাঠাইতে পারে। এই কারণে আমাদের সিনক্রোনাস পদ্ধতিটা মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত হয়। ঠিক আছে, তারপরে একটু সিনক্রোনাস পদ্ধতি সম্পর্কে তুমি একটু ডিটেইলস বলে দিবা, কয়েকটা লাইন লিখবা যে সিনক্রোনাস পদ্ধতিতে কিভাবে যায়। একটা ছোট চিত্র দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। তোমরা এখানে লিখতে পারবো যে অনবরত ডেটা পাঠাইতে পারে তাই সিনক্রোনাস পদ্ধতি ব্যবহৃত হয়। ক মার্কে এটা লিখে দিবা। ঠিক আছে, খ এই অংশটা ব্যাখ্যায় তুমি সিনক্রোনাস পদ্ধতি হিসেবে লিখতে পারবা। ঠিক আছে, ব্যাখ্যায় তুমি কি কি লিখবা ভাই, তোমার সিনক্রোনাস পদ্ধতি কি কি থাকে। ঠিক আছে, তুমি সিনক্রোনাস পদ্ধতিতে লিখবা যেখানে প্যাকেট বা ফ্রেম বা ব্লক আকারে যায় এটা। আচ্ছা, ফাতেমার নাম বলে দিছি, ঠিক আছে, আর লিখো না। তো ব্যাখ্যা তুমি একটু ব্যাখ্যা লিখে যাবা যে সিনক্রোনাস পদ্ধতি প্যাকেট আকারে যায়, দেন এটা আসলে কিভাবে তোমার ট্রান্সমিশন হয়, প্রাইমারি স্টোরেজ ডিভাইস ব্যবহৃত হয়, তারপর তোমার কন্টিনিউয়াস ডেটা ফ্লো হয়। এই বিষয়গুলো নিয়ে তোমরা খ নাম্বারের অ্যান্সারটা ফিল আপ করবা। তো এই জিনিসটা লিখে দিলে তোমাদের 2 মার্ক ইনশিওর হয়ে যাবে। তার মানে এখানের জন্য একটা তুমি 1 মার্ক পাবা এবং এখানের জন্য আরেক মার্ক পাবা। তোমার অ্যান্সারটা খুবই স্ট্যান্ডার্ড হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। ওকে, সামনে যাই। তারপরে বলছে উদ্দীপকের চিত্র 1-এর কেবলটি গঠন বর্ণনা করো। চিত্র 1-এর কেবল কোনটা ছিল ভাই? চিত্র 1-এর কেবল তোমাদের কোনটা ছিল? এখন দেখো এইটা হইলো গ মার্কের। গ মার্কে তোমার অ্যান্সার কত মার্ক থাকে ভাই? 3 মার্ক। ঠিক আছে, 3 মার্কের জন্য কয়টা সেগমেন্ট করবা ভাইয়া? 3 মার্কের জন্য 3টা সেগমেন্ট করবা। কারণ ফার্স্ট যে সেগমেন্টটা থাকবে সেই সেগমেন্টে সোজা সাপটা উত্তর দিবা, সবসময় মনে রাখবা। ফার্স্ট সেগমেন্টে সব সময় সোজা সাপটা উত্তর দেবা। যেমন এখানে প্রশ্ন করছে উদ্দীপকে চিত্র 1-এর কেবলটির গঠন বর্ণনা করো। চিত্র 1 তো আগে তোমার চিন্তা হবে দেবে। তার মানে 1 নাম্বারে যে অংশটা ফার্স্ট সেগমেন্টে উত্তর দিবা, ফার্স্ট সেগমেন্টে উত্তর দেবে এরকম, চিত্র 1-এর কেবলটি হলো, চিত্র 1-এর কেবলটি হলো কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল। তাহলে তোমার ফার্স্ট একটা প্যারাগ্রাফ ধরো, তুমি ফার্স্ট লাইন বা 1-2 লাইনের মধ্যে ফার্স্ট অংশটা শেষ করলা। ঠিক আছে, এটা তোমার কি হলো ভাই, ফার্স্ট যে লাইনটা সেটা তোমার শেষ হলো, ফার্স্ট সেগমেন্ট। এখন হলো সেকেন্ড সেগমেন্ট। সেকেন্ড সেগমেন্টে কি লিখবো ভাই? সেকেন্ড সেগমেন্টে তুমি কেমনে বুঝলা, ঠিক আছে ভাই, তুমি কেমনে বুঝলা যে এইটা কোএক্সিয়াল কেবল, ঠিক আছে, সেইটা বলবা। যে লিখবা যে এই কেবলের কি কি আছে, এই কেবলের 2টা পরিবাহী অংশ আছে এবং 2টা পরিবাহী অংশের মাঝে কি আছে ভাই, একটা অপরিবাহী অংশ আছে। ঠিক আছে, 2টা পরিবাহী অংশের মাঝে কি অপরিবাহী অংশ আছে। এভাবে করে সুন্দর করে একটা ব্যাখ্যা টানবা। এটা হলো সেকেন্ড যে প্যারাগ্রাফটা থাকবে, সেকেন্ড যে প্যারাগ্রাফটা থাকবে সেই প্যারাগ্রাফে তুমি বুঝাবা যে এই অংশ আছে এন্ড এই অংশ তোমার কি হয়, তোমার এই অংশ হলো কোএক্সিয়াল কেবলও আছে। তার মানে তুমি আরেকটা সেগমেন্টেও এটার উত্তর দিয়ে দিলা। পরের সেগমেন্টে একদম লাস্ট যে সেগমেন্ট, সেই সেগমেন্টে তোমার কি বলছে, কেবলটির গঠন বর্ণনা করো। তার মানে তুমি ফার্স্টে টিচারকে বলে দিলা এটা কোএক্সিয়াল কেবল, উনি বুঝা গেল। সেকেন্ড তুমি কেমনে বুঝলে এটা কোএক্সিয়াল কেবল, সেটার বর্ণনা এখানে দিলা।
হার্ডে যে তুমি প্রমাণ করে ফেলছো এটা কোএক্সিয়াল কেবল, এইবার কোএক্সিয়াল কেবলের যে গঠনটা ভাইয়া সেটা বর্ণনা করে দাও ডিটেলসে, যে কোএক্সিয়াল কেবলে এইটা থাকে, কোএক্সিয়াল কেবলের বাইরে এইটা থাকে, কোএক্সিয়াল কেবলের ভিতরে এইটা থাকে, পুরো জিনিসটা ডিটেলস এখানে বর্ণনা করে দাও। তার মানে এখানে 1 মার্ক, এখানে 1 মার্ক এবং এখানে 1 মার্ক, তুমি 3 মার্কই পেয়ে যেতেছো। আমি সবসময় এই পদ্ধতিটা ফলো করতাম, খুব সুন্দর করে সেগমেন্ট আকারে লিখতাম, তাহলে দেখা যেত এইটা ধরো 1 থেকে 2 লাইন হতো, এইটা ধরো 4 থেকে 5 লাইন হতো, এইটা আবার ধরো 5 থেকে 6 লাইন হতো, পুরা প্রশ্নটা কাঠামো অনুসারে লিখতাম। তাহলে দেখা যেত এইখানে কেউ তোমার নাম্বার কম দেওয়ার সুযোগ আছে? আচ্ছা তামিম আহমেদ তোমার নাম নিছি ভাইয়া, ঠিক আছে, তুমি কষ্ট পেও না। তামিম আহমেদ বলতেছে ভাইরাল হইতে চাও, আচ্ছা তোমার নাম নিছি ভাইয়া, ওকে তুমি ভাইরাল হয়ে যাও। তাহলে ভাই আমরা 3 মার্কের এটাও কি করলাম, এনশিওর করলাম। বুঝতে পারছো কিভাবে উত্তরগুলা করতে হয়, আর বাকি জিনিসগুলো তো তুমি বইতেই পারবা, ঠিক আছে। ওকে, এরপরে আসছে আবার কি ভাই, ঘ নাম্বার, ঠিক আছে। ঘ নাম্বারে কি আছে ভাই দেখো, ঘ নাম্বারে তোমাদের এখানে উত্তরে কত বলছে ভাই, 4 মার্কের একটা কোশ্চেন, ঠিক আছে। 4 মার্কে কয়টা, তাহলে আমরা কি করব ভাই, 4টা সেগমেন্ট করব। ঠিক আছে, 4টা সেগমেন্ট করব। ওকে, ফার্স্ট সেগমেন্টে, ফার্স্ট যে সেগমেন্টটা থাকবে সেই সেগমেন্টে চিত্র 1 আর 2, এখানে যে চিত্র 1 এবং চিত্র 2, দুইটা চিত্র আছে ভাই, এই চিত্র নাম দিবা, যে উদ্দীপকের চিত্র 1 হইলো এই কেবল, উদ্দীপকের, হ্যাঁ তুমি পিকচার মাঝখানে অ্যাড করে দিও, সমস্যা নাই তো, ঠিক আছে। তো তোমার মনে করো যে এখানে একটা কেবল, এখানে একটা কেবল, দুইটা কেবলের নাম এখানে লিখবা, ঠিক আছে। প্রথম সেগমেন্টে 1 নাম্বারে সেগমেন্টে তুমি ওই দুইটার নাম বলবা, ঠিক আছে, নাম বলে দিলা, ঠিক আছে। নাম বলার পরে দ্বিতীয় অংশে তুমি যে বলতে পারো, বা প্রথম অংশেও তুমি বলে দিতে পারো কোনটা কোনটার থেকে সুবিধাজনক। তার মানে 1 নাম্বারেই তোমার একদম ক্লিয়ার কাট উত্তর দিতে হবে, ঠিক আছে। 1 নাম্বারেই তোমার কি একদম ক্লিয়ার কাট উত্তর দিতে হবে, এই জিনিসটা মনে রাখো, ঠিক আছে। 1 নাম্বারে তুমি উত্তর দিলা, 2 নাম্বারে কি করবে ভাই, 2 নাম্বারে তখন তুমি বলবা কোনটা কোনটার থেকে সুবিধাজনক, সেটা সম্পর্কে হালকা একটা ব্যাখ্যা দিয়ে দিবা। 3 নাম্বারে দুইটা সম্পর্কে ডিটেলসে ব্যাখ্যা দিবা, দুইটা সম্পর্কে কি করবো ভাই, ডিটেলসে ব্যাখ্যা দিবা, যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোনটার গতি কত বেশি, তারপরে মনে করো যে কোনটা কোন জায়গায় ব্যবহৃত হয়, তারপরে তার স্পিড কেমন, কভারেজ এরিয়া কেমন, রিপিটার ছাড়া কত দূর পর্যন্ত যাইতে পারে, এই সকল বিষয় নিয়ে তুমি একটা বর্ণনা দিবা। 3 নাম্বারটা অনেক বড় হবে। 4-এ যে লাস্টে বলবা, 4-এ যে লাস্টে তুমি প্রমাণ করে বলবা যে ওকে, এতক্ষণ পর্যন্ত আমি সবকিছুর প্রমাণ করে দেখাইছি, 4 নাম্বার প্যারাগ্রাফে যাইয়া বলবা অবশেষে, আচ্ছা হৃদয় তোমার নাম বলছি, ঠিক আছে, 4 নাম্বার প্যারাগ্রাফে যাইয়া তুমি তারপরে শেষে বলবা যে ওকে, আমি প্রমাণ করলাম, বা আমি বলতে চাচ্ছি যে আমি মনে করি যে এই দুইটা কেবলের মধ্যে ডেটা প্রেরণের ক্ষেত্রে এই কেবলটা এই কারণে সুবিধাজনক। তার মানে আমি কিন্তু বলতে পারতেছি, ঠিক আছে, আমি কিন্তু বলতে পারতেছি। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো, এরকম 4টা সেগমেন্ট করে করব, তাহলে তোমাদের মার্কিংটা অনেক ভালো আসবে। বুঝতে পারছি, তোমাদের মার্কিংটা অনেক ভালো আসবে। তো এই জিনিসগুলা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, এই যে তোমাদের অনেকের আবার মনে করো যে খাওয়ার খুব শখ, তাই এনাম ভাই আমাদের ক্লাস আজকে করতেছে, তোমরা হয়তো জানো না, বাট এনাম ভাইও কিন্তু ক্লাস করতেছে, ঠিক আছে। তো এনাম ভাই যেহেতু ক্লাস করতেছে, তাই এই ক্ষেত্রে আমরা যেটা করতেছি, এনাম ভাই বলতেছে পড়তে পড়তে একটু খেয়ে নেই, ঠিক আছে। উনি পড়ার মাঝেই একটু কি করে ফেলছে, খাওয়া শুরু করে দিছে, ঠিক আছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা একটু দেখব। আর একটা জিনিস বলি, এখন ক্লাসের মাঝখানে যারা নাম নিতে বলবা তাদেরকেই বের করে দেওয়া হবে, ঠিক আছে। এখনই ক্লাসের মাঝখানে যারা যারা নাম নিতে বলবা তাদের বের করে দেওয়া হবে। এখন শুধুমাত্র প্রশ্ন নেওয়া হবে, যারা বুঝো নাই তাদের প্রশ্ন নেওয়া হবে, তাছাড়া আর কেউ যদি প্রশ্ন করো তাহলে তাদের জন্য কি করব, তাকে বের করে দেওয়া হবে, ঠিক আছে। এই কাজটা করো না, ঠিক আছে, পরে আমরা দেখবো, পুরো ক্লাস শেষ করি, পরে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তাই এখন দেখো আমাদের এনাম ভাই কি করছে,
নাম ভাই পড়তে পড়তে বলতেছি একটু খেয়া নেই, ঠিক আছে? ওকে। তাহলে দেখছো এনাম ভাই কিন্তু পড়ার মাঝখানে যে খাওয়া শুরু করে দিছে। সামনে যাই। তাহলে আমরা একটু সামনের দিকে যাই, ঠিক আছে? তারপরে বলছে মিলির বাসায় ডিশ সংযোগ আছে, তার বাসায় টেলিভিশনে কিভাবে ডেটা সম্প্রচার হয়। টেলিভিশনে কি বলছে ভাই? টেলিভিশনে কিভাবে ডেটা সম্প্রচার হয়, ঠিক আছে? তা তার বড় ভাই তুহিন মিলিকে বুঝিয়ে বলল। তুহিন মিলিকে নেটওয়ার্কিং এর জন্য এক ধরনের কেবলের গুরুত্ব বলল, যার মাধ্যমে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়। আলোর গতি বলতেই আমরা বুঝে ফেলছি এটা কি কেবল ভাই? ফাইবার অপটিক কেবল। আলোর গতি মানে কি? ফাইবার অপটিক কেবল, ঠিক আছে? এইটাই মনে রাখবা, ঠিক আছে? ফাইবার অপটিক কেবল। এটা কোথায় আসছে? কুমিল্লা বোর্ডে আসছে, কিন্তু খুবই রিসেন্ট প্রশ্ন, খুবই রিসেন্ট একটা প্রশ্ন যে ফাইবার অপটিক কেবল, ঠিক আছে? ফাইবার অপটিক কেবলে কি হয়? আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়। ওকে। তো অনেকগুলা প্রশ্ন করছে, আমরা সামনে সামনে এক এক করে যাই। ফার্স্ট আসতেছে ব্যান্ডউইথ কি ভাই? ঠিক আছে, ব্যান্ডউইথ কি? এটার উত্তর কি? খুব সহজ একটা উত্তর দিয়ে দেবো। ব্যান্ডউইথ কি? প্রতি একক সময়ে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, যে পরিমাণ ডেটা ট্রান্সমিশন হয় তাকে ব্যান্ডউইথ বলে। তার মানে ব্যান্ডউইথকে একেবারে ডিরেক্ট ব্যান্ডউইথ বলে। প্রতি একক সময়ে যে পরিমাণ ডেটা ট্রান্সমিশন হয় তাকে ব্যান্ডউইথ বলে, ঠিক আছে? বা ডেটা ট্রান্সমিশনের হারকে কি বলে? ব্যান্ডউইথ বলে। এরকম এক মার্কের যে কোশ্চেনটা থাকে, দেখো ক মার্কের উত্তরগুলা কিন্তু সবসময় মনে রাখবা, ক মার্কের এগুলি কিন্তু কত থাকে? ও এক মার্কের থাকে, ঠিক আছে? এক মার্কের। তো এক মার্কের কোশ্চেন গুলা সবসময় চেষ্টা করবা একদম সলিড যেই উত্তরটা, সেই উত্তরটা দিতে, ঠিক আছে? তো সলিড উত্তরটা দেওয়ার চেষ্টা করবা। এখানে কি লিখছি? প্রতি একক সময়ে যে পরিমাণ ডেটা ট্রান্সমিশন হয় তাকে ব্যান্ডউইথ বলে। অথবা অথবা এর আরেকটা উত্তরও লিখতে পারি আমরা, সেটা কি? ডেটা ট্রান্সমিশনের হারকে। এটার আরেকটা উত্তরও লেখা যায় কি? ডেটা ট্রান্সমিশনের হারকে। ডেটা ট্রান্সমিশন এর হারকে। ডেটা ট্রান্সমিশনের হারকে তোমার কি বলে? ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ বলে, ঠিক আছে? ডেটা ট্রান্সমিশনের হারকে কি বলে ভাই? ব্যান্ডউইথ বলে। তো জাস্ট যেই সংজ্ঞাটা তোমরা দিতে চাও সংজ্ঞাটা ডাইরেক্ট দিবে, ঠিক আছে? এই জিনিসটা খুবই সিম্পল। তো ক মার্কে সবসময় একদম যেটা উত্তর সেটাই লিখবা, অযথা এইখানে উল্টাপাল্টা জিনিস লেখার কোনো দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে। এখন ডেটা ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তরিত হয় কোন পদ্ধতিতে স্থানান্তরিত হয়? এটা তো তোমার পারা উচিত ভাই, যারা নিয়মিত ক্লাস করছো। সেটা ব্লক বা যেটা হয় সেটা লিখবা। কি লিখবো ভাই? ডেটা ব্লক বা প্যাকেট আকারে, ব্লক বা প্যাকেট আকারে সিনক্রোনাস পদ্ধতিতে, সিনক্রোনাস পদ্ধতিতে স্থানান্তরিত হয়, ঠিক আছে? দেখো কি লিখছি? ডেটা ব্লক বা প্যাকেট আকারে সিনক্রোনাস পদ্ধতিতে স্থানান্তরিত হয়, ঠিক আছে? এখন দেখো ভাইয়া, তোমাদের আমি বারবার বুঝাইতেছি, দেখো ফার্স্টের যে সেগমেন্টটা আমি করছি, সেখানে আমার এক মার্কের একটা সেগমেন্ট আমি বানাইছি। সেকেন্ড যে সেগমেন্টটা থাকবে, এটা তো তোমার ধরো ফার্স্ট সেগমেন্ট, আমি একটা উত্তর লিখে দিছি, একদম ডিরেক্ট উত্তর, ঠিক আছে? খ মার্ক 2 মার্কের, তাই দুইটা সেগমেন্ট বানাবো, ঠিক আছে? খ মার্কের যেই প্রশ্নটা সেটার জন্য দুইটা সেগমেন্ট বানাবো। ফার্স্ট সেগমেন্টে ডিরেক্ট উত্তর, যেটা ডিরেক্ট উত্তর হবে সেটা,
আর এখন সেকেন্ড সিস্টেমে তুমি বলবা যে সিনক্রোনাস পদ্ধতিতে কিভাবে প্যাকেট আকারে যায়। ঠিক আছে, প্যাকেট আকারে কিভাবে যায় তোমরা একটু ব্যাখ্যা আকারে লিখো, আমি একটু তোমাদের জাস্ট ছবি আঁকা একটু দেখাই। এই যে দুইটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকে, এটার মধ্যে কি থাকে ভাই, এরকম ডেটা প্যাকেট 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 আকারে যায়। ঠিক আছে, প্যাকেট তার আগে একটা কি থাকে ভাই, হেডার থাকে আর একটা টেইলার থাকে। ঠিক আছে, হেডার আর টেইলার থাকে, এইখানের মধ্যে কি থাকে ভাই, তোমার বিভিন্ন ডেটা থাকে। ঠিক আছে, ঠিক আছে, এরকম করে মনে করো তোমার ডেটা যাইতে থাকে। তার মানে একটা প্যাকেট 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 আকারে তোমার কি যায়, ডেটা যায়। তো আমি জাস্ট চিত্র আকারে দেখাইছি, তোমরা যেটা এটা যে বইয়ে ব্যাখ্যা আছে সুন্দর, তো একটু সিনক্রোনাস সিস্টেমের ব্যাখ্যাটা এখানে দিয়ে দেবো। তাহলে দেখো তোমার 2টা মার্ক খুব সুন্দর করে দেওয়া যাবে। ঠিক আছে, আমরা কিন্তু এটাও বুঝতে পারছি। তারপরে কি বলছে দেখো, ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। ডেটা ট্রান্সমিশন এখানে বলছে কি ভাই, টেলিভিশন। এখন কোন মোড হয় ভাইয়া টেলিভিশনের, এটা তো 3টা সেগমেন্ট থাকবে তাই না? তো ফার্স্ট সেগমেন্টে উত্তর কি দিবা, ফার্স্ট সেগমেন্টে উত্তর দিয়ে দেবা যে এই ট্রান্সমিশন মোড কোনটা, ট্রান্সমিশন মোড সিমপ্লেক্স। ঠিক আছে, এটা বলে দিবা ডাইরেক্ট। ঠিক আছে, ফার্স্ট উত্তরে দিয়ে দিবা সিমপ্লেক্স, কারণ সিমপ্লেক্সে কি হবে, ডেটা ট্রান্সমিশন মোড ভাইয়া, এখানে ট্রান্সমিশন মোড বলছে। ঠিক আছে, ট্রান্সমিশন মোড 3 ধরনের, একটা হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর একটা হলো ডুপ্লেক্স। ঠিক আছে, এটা ট্রান্সমিশন মোড কয় ধরনের ব্যয়, ঠিক আছে, এটা হলো 3 ধরনের, সিমপ্লেক্স। ব্রডকাস্ট অন্য জিনিস ব্যয়। ঠিক আছে, একটু বই টই পড়ো ব্যয়। ঠিক আছে, ট্রান্সমিশন মোড বলছে। ঠিক আছে, ট্রান্সমিশন মোড 3 ধরনের, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স আর হলো ফুল ডুপ্লেক্স। এইটার ক্ষেত্রে সিমপ্লেক্স। ঠিক আছে, ওকে, তো এই জিনিসটা আমরা একটু বুঝবো। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মোড কোনটা, এটা জিনিসটা বোঝা দরকার। ঠিক আছে, এই জিনিসটা বোঝা দরকার যে আমরা কোন জিনিসের মাধ্যমে যাইতেছে, এই জিনিসটা আমাদের বোঝা দরকার। তারপরে কিভাবে কি লিখবো তোমরা একটু দেখি তোমাদের থেকে, আমি একটু জানি। ঠিক আছে, জিনিসগুলো আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো আমাদের তারপরে আমরা একটা ব্যাখ্যা দিব। এটা কিন্তু ব্রডকাস্টে হয়, ঠিক আছে, ব্রডকাস্ট সিস্টেমই হচ্ছে, বাট আমাদের এটা কোন দিকে যাচ্ছে ডেটা সম্প্রচারের বিষয়টা, সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখবো, তারপরে বাকিটা তোমরা আই গেস বুঝতে পারবা। 3টা সেগমেন্টে আমরা লিখবো। পরেরটা কি বলছে, এর জন্য কেবলের গঠন। তো কেবলের গঠন ফার্স্টে হলো 4টা সেগমেন্ট বানাবা এটার জন্য, 4টা সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্টে বলবা এটা কোন ধরনের কেবল, এটা কোন ধরনের কেবল সেটা বলবা, ফাইবার অপটিক কেবল। তারপরে কেন তুমি বুঝলা ফাইবার অপটিক কেবল, তারপরে সেগমেন্টে তুমি ফাইবার অপটিক্যাল কেবলের ব্যাখ্যা দিবা। দেন 4 নম্বরে বলবা যে হ্যাঁ এই কারণে আমি বিশ্বাস করি বা আমি মনে করি যে এইটা আসছে ফাইবার অপটিক্যাল কেবল, এবং উপরের দিকে বা উপরের অংশে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, এইভাবে করে তুমি 4টা সেগমেন্টে উত্তরগুলা লিখবা। ওকে, এটা আরেকটা সিকিউ, এটাই আমরা আসলে লাস্ট সিকিউ হিসেবে করব। তো দেখো লাস্ট সিকিউতে এটা কি বলছে, ফার্স্টের এই কোশ্চেনটা বলছে ফুল ডিপ্লেক্স কি, গ আর ঘ। ঠিক আছে, এইটা অনেকে বুঝবা না, বুঝছো, অনেকে একটা জিনিস ভুল করে ফেলবা, স্টার্ট ও স্টপ বিট দেখবা, স্টার্ট ও স্টপ বিট কোথায় থাকে ভাই, অ্যাসিনক্রোনাসে, স্টার্ট ও স্টপ বিট অ্যাসিনক্রোনাসে। আবার দেখো এখানে বলছে প্যাকেট আকারে, প্যাকেট আকারে আবার কোনটা ভাই, সিনক্রোনাস। তো স্টার্ট ও স্টপ বিট আবার কোনটা ভাই, এটা হলো অ্যাসিনক্রোনাস,
প্যাকেট আকারে যেটা হয় সেটা হলো সিনক্রোনাস। তাহলে দুইটার বৈশিষ্ট্য যেহেতু আছে সেটাকে বলা হয় কি আইসোক্রোনাস। তার মানে এটা কোন পদ্ধতিতে যাইতেছে ভাই? আইসোক্রোনাস। ঠিক আছে, ঠিক আছে, তার মানে এটা আমরা বুঝতে পারি। ওকে, তারপর একজন কোশ্চেন করছে ভাই খ নাম্বারটা কই? ভাই এইটার খ নাম্বারটা অন্য চ্যাপ্টারের সাথে রিলেটেড। ঠিক আছে, বুঝছো? এই খ নাম্বারটা হয়তো অন্য চ্যাপ্টারের সাথে রিলেটেড, অথবা আমরা যে অংশ এখনো পড়াই নাই সেই অংশ থেকে আসে, তাই আমরা ওইটা পরের অংশ পড়াবো দেখে খ নাম্বারটা এখানে দিই নাই। ঠিক আছে, ওকে, তার মানে আমরা এটা বুঝলাম ফুল ডুপ্লেক্স, তাহলে এটা বুঝলাম। তারপর হচ্ছে ডেটা ট্রান্সফার পদ্ধতি দুটির মধ্যে পার্থক্য কি সেটা আমরা বলবো। তারপর বলছে অপর একটি পদ্ধতিতে ডেটা ফ্রেমের সাথে হেডার ও টেইলার যুক্ত হয়ে ট্রান্সমিটার হয়। অপর একটি পদ্ধতিতে ডেটা ফ্রেমের সাথে হেডার ও টেইলার, হেডার ও টেইলার কোনটায় থাকে ভাই? ফ্রেম বলতে কি আমি বলছিলাম ব্লক, ফ্রেম বা প্যাকেট। তার মানে পরের যেটা অংশ আছে সেটা হলো সিনক্রোনাস, পরের যে অংশটা আছে সেটা হলো সিনক্রোনাস। সারোয়ার আহমেদ জিজ্ঞেস করছে ভাই বই জিনিসটা কোথা থেকে পাবা? সেটা তুমি আমাদের শিখো হটলাইনে তুমি ফোন দিও, শিখো হটলাইনে ফোন দিয়ে তুমি তার থেকে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, ওকে। তারপরে আমরা এই জিনিসটা বুঝলাম। তার মানে ফার্স্টেরটা হলো আইসোকোনাস, পরেরটা হলো সিনকোনাস। সিনকোনাসে কি হয়? ফ্রেম, ফ্রেম বা প্যাকেট বা ব্লক, এটা দেখে বুঝে পাচ্ছি, এবং এর সাথে হেডার ও টেইলার যুক্ত হয়েছে। তার মানে এটা কি ভাইয়া? আমাদের এটা হলো সিনকোনাস। তার মানে ফার্স্টের যে উত্তরটা সেটা হলো ফুল ডুপ্লেক্স কি? এটা ফুল ডুপ্লেক্সের সংজ্ঞাটা দিয়ে দেবা। ঠিক আছে, ফুল ডুপ্লেক্স কাকে বলে ভাইয়া? ফুল ডুপ্লেক্স যেখানে একই সাথে উভয় দিকে ডেটা ট্রান্সফার করা যায়, এর সাথে উভয় দিকের ডেটা ট্রান্সফার করা যায়, সেটাকে কি বলা হবে? ফুল ডুপ্লেক্স। তার মানে আমরা যদি উত্তরে লিখি একই সাথে, একই সাথে উভয় দিকে, একই সাথে কোন দিকে ভাইয়া? উভয় দিকে ডেটা ট্রান্সফার করা যায় তাকে ফুল ডুপ্লেক্স বলে। ঠিক আছে, ফুল ডুপ্লেক্স, একের সাথে উভয় দিকে ডেটা ট্রান্সফার করা যায় তাকে ফুল ডুপ্লেক্স বলে। সানজিদা হোসেন বলছে আইসোকোনাস কি ভাই? আইসোকোনাসের ক্ষেত্রে যেটা মনে রাখবে, আচ্ছা আমরা একটু দেখা দিব না। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। তারপরটা বলছে উদ্দীপকে উল্লেখিত তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করার প্রযুক্তিতে নির্ণয় করো। তা বলছে এরপর শিক্ষক এমন এক প্রযুক্তি যার মাধ্যমে তারবিহীন বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করা যায়। এইটার উত্তর মনে রাখবা, এটা হলো ওয়াইম্যাক্স। ঠিক আছে, এটা হলো ওয়াইম্যাক্স। ঠিক আছে, ক নাম্বার এটা উত্তর দিবা। তারপর এটা হলো ফার্স্ট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্টে কেন ওয়াইম্যাক্স সেটা বলবা, তাহলে তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা। ঠিক আছে, ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স এ কেন হয়? কারণ ওয়াইম্যাক্স এর দুইটা স্টেশন থাকে, একটা হলো বেস স্টেশন, আর একটা হলো তোমার অ্যান্টেনা যুক্ত ওয়াইমাই রিসিভার। তার মানে সেটার মাধ্যমে তোমার কি হয়, তোমার ডেটা তোমার বেস স্টেশনের আন্ডারে যদি থাকে তাহলে তোমার ইন্টারনেট সুবিধা তুমি ব্যবহার করতে পারবা। বুঝতে পারছি? ওকে, ও আচ্ছা, তোমার নাম সানজিৎ না? ও, তোমার আমি ছেলে থেকে মেয়ে বানাই দিছি। ওকে, দুঃখিত। ঠিক আছে, সানজিৎ রে সানজিদা বানাই দিছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা জিনিসটা বুঝলাম যে ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স এর তারপর পরের অংশে বলবো যে কেন ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স এ জানি আমরা একটা বেস স্টেশন থাকে, সেই বেস স্টেশনে একটা কভারেজ এরিয়া থাকে, আর তোমার কাছে একটা হলো মডেমের মতো একটা অংশ থাকে, সেই মডেম হলো অ্যান্টেনা যুক্ত। ওকে, অ্যান্টেনা যুক্ত কি থাকে ভাই? একটা রিসিভার থাকে, ওই রিসিভার তোমার ওই কভারেজ এরিয়ার মধ্যে যদি থাকে তাহলে তোমার ইন্টারনেট ব্যবহার করতে পারো, তো এইটা হবে ওয়াইম্যাক্স। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। সামনের দিকে যাই, আমাদের লাস্ট যে অংশটা সেটা একটু আমরা দেখি। ঠিক আছে, লাস্ট অংশটা এটা আমরা একটু দেখার বুঝার চেষ্টা করি। তার মানে একটা হলো আইসোকোনাস আর একটা হলো সিনকোনাস। তার মানে একটা হলো অ্যাসিনকোনাস, একটা হলো সিনকোনাস। তাহলে ফার্স্টের যে অংশটা আছে ভাই,
ফার্স্টের যে অংশটা এটা স্টার্ট স্টপ বিট আছে, আবার প্যাকেট আছে। তো ফার্স্টের যে অংশটা, ফার্স্টের অংশটা হলো আইসোকোনাস, সরি আইসোকোনাস। ফার্স্টের অংশটা কি ভাই? তাহলে আইসোকোনাস। আর সেকেন্ড যে অংশটা, সেকেন্ড যে অংশে যে ডেটা ফ্রেমের সাথে হেডার ও টেইলার যুক্ত থাকে, এইটা তোমার কি ভাই? সিনক্রোনাস। এটা তোমার কি ভাই? সিনক্রোনাস। ঠিক আছে। এখন সিনক্রোনাস আইসোকোনাস চারটা অংশ ভাগ করবা, এখানেও সেম চারটা ভাগে ভাগ করবা। ফার্স্টে তুমি উত্তর লিখে দিবা যে প্রথম যে পদ্ধতিটা আলোচনা করা হয়েছে সেটা হলো আইসোকোনাস। কারণ আইসোকোনাসের মধ্যে সিনকোনাস এবং অ্যাসিনকোনাস দুইটার বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, এবং যে তাই এটা আইসোকোনাস। পরেরটা বলবা যে যেহেতু এটা ফ্রেমের সাথে হেডার ও টেইলার যুক্ত আছে, তাই দ্বিতীয় পদ্ধতি হলো সিনকোনাস। ভালো কথা। খ নাম্বারে একটু ব্যাখ্যা দিবা আইসোকোনাস কেন, আইসোকোনাস কি, তারপরে সিনকোনাস কি সেটা একটু। ঠিক আছে, তো আমরা এটাও লিখবো। তারপরে থার্ড যে সেগমেন্টটা আছে, থার্ড সেগমেন্টে আমরা কি করব? পুরো জিনিসটার একটা ব্যাখ্যা দিব, যে আইসোকোনাসে কি হয়, সিনকোনাসে কি হয়। ঠিক আছে, সেটা সুন্দর একটা ব্যাখ্যা দিব। লাস্টে আমরা যা দেখবো যে তুলনামূলক একটা ব্যাখ্যা। আমরা দুইটার মধ্যে পার্থক্য আর কি, যে কোনটার গতি বেশি, কোনটার গতি কম। আমরা জানি আইসোকোনাস সিনকোনাসের থেকে গতি বেশি, বাট এটা একটু কমপ্লেক্স, সিনকোনাস একটু এর থেকে সহজ সরল। একজনে জিজ্ঞেস করছে, ভাইয়া আইসিটি কি অ্যাডমিশনে কাজে লাগবে? ভাইয়া কিছু কিছু ভার্সিটিতে, বিশেষ করে বি ইউনিটে কিছু কিছু জায়গায় আইসিটি আসে, আর অন্যান্য জায়গায় তেমন একটা আসে না। ঠিক আছে, তো এটা আমরা একটু মাথায় রাখবো। বাট তোমার কিছু কিছু জায়গায় বি ইউনিটে তোমার থাকে, এবং জাহাঙ্গীরনগরের একটা ইউনিট আছে যেখানে আইসিটি আসতে পারে কিছু অংশে। তো কয়েকটা জায়গায় আসে আর কি। আপাতত ভাই তুই এইচএসসি নিয়ে ভাগ, যেহেতু এসএসসি তোর এখনো হয় না, এইচএসসি নিয়ে ভাব, পরে তুই আইসিটি অ্যাডমিশন নিয়ে ভাবিস। ঠিক আছে, আগে তুই এটা নিয়ে ভাব। তো আমাদের এরকম চারটা সেগমেন্ট করব, চারটা সেগমেন্ট করার ফলে আমাদের একটা কিন্তু 4 মার্কের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। অনেকে কিন্তু বুঝতে পারতেছো। তো আমাদের কিন্তু মোটামুটি আমরা সিকিউ কিভাবে আসে সেটা সম্পর্কেও একটা আলোচনা করে ফেলছে। আমরা যতগুলা অংশ পড়াইছিলাম এই চ্যাপ্টারে, সেটা কিন্তু একটা মোটামুটি আইডিয়া আমরা দিছি। তো আমাদের এনাম ভাই বাংলাদেশের খেলা খারাপ হওয়ার পর থেকে সে কিন্তু বাংলাদেশের জার্সি পইরা থাকে, এবং সে সবসময় চায় যে যে কোনো মুহূর্তে সে বাংলাদেশের কেউ আউট হইলেই সে মাঠে নাইমে পড়তে চায়। ঠিক আছে, সে কিন্তু মাঠে নাইমে পড়তে চায়। তো তো সে তোমাদের কাছে একটা কোশ্চেন করছে যে আজকের পড়া বুঝছো কিনা। ঠিক আছে, তো তোমাদের ভাইয়ার একটা উত্তর দাও। ঠিক আছে, এনাম ভাই কিন্তু তোমাদের জিজ্ঞেস করতেছে যে আজকের পড়া বুঝছো কিনা। ঠিক আছে, তো তোমরা এটার উত্তর দাও যে তোমরা আজকের পড়া বুঝছো কিনা। হুম, অনেকে কিন্তু উত্তর দিয়ে ফেলতেছো। ঠিক আছে, একজনে প্রশ্ন করছে, ভাইয়া আইসোকোনাস এবং অ্যাসিনকোনাসের মধ্যে পার্থক্য কি? ভাইয়া অ্যাসিনকোনাসে তোমার প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকে না, আইসোকোনাসেও প্রাইমারি স্টোরেজ ডিভাইস থাকে না। বাট অ্যাসিনকোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয়, বাট আইসোকোনাসে তোমার প্যাকেট বা ফ্রেম আকারে তোমার ডেটা ট্রান্সফার হয়, যদিও এর স্টার্ট ও স্টপ বিট আছে। ঠিক আছে, আইসোকোনাসে অ্যাসিনকোনাস এবং সিনকোনাসের দুইটা কম্বো আর কি। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা এটাও বুঝে ফেললাম। তো আমাদের মোটামুটি আজকের মতো আজকে আর কি ক্লাস টুকটাক শেষ। ঠিক আছে, এবং প্রতি ক্লাস শেষে আমরা একটা কি করি ভাইয়া, একটা প্রতিজ্ঞা নেই। তোমাদের যারা জুনিয়র আছে, ঠিক আছে, তোমাদের জুনিয়রদের ক্লাস নিয়েছিলাম, এসএসসির ক্লাস নিয়েছিলাম। ওরা বলতেছে যে ওরা আমার প্রতিজ্ঞাগুলো একটু মানে। ঠিক আছে, তোমরাও আমার চেষ্টা করবা, প্রত্যেক ক্লাস শেষে আমরা এই প্রতিজ্ঞাটাই রাখার চেষ্টা করবো, আমরা সবার ভালো থাকার কারণ হব। ঠিক আছে, অনেকে অনেক ধরনের দুষ্টামি করে, কিন্তু আমরা সবসময় চাবো যে আমরা সবার ভালো থাকার কারণ হব। এখন অনেকে জিজ্ঞেস করে, ভাইয়া এটার আসলে মানে কি? ঠিক আছে, তো আমাদের এই প্রতিজ্ঞাটার মানে হইলো যে আমরা সবসময় চাইবো যে আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা কারো যেন অপকার না হয়, আমার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়। আমরা চাইবো যে আমি সবসময় চাইবো যে যেন অন্য মানুষ কি হয় ভাই, আমার দ্বারা উপকৃত হয়, সে যেন আমার দ্বারা বিরক্ত বোধ না করে। যেমন আমরা যখন মনে করো যে এই যে তোমাদের এই যে কমেন্ট সিস্টেম থাকে,
তো অনেকে ধরো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা জিজ্ঞেস করে, কিন্তু তোমাদের মধ্যে দুই একজন দুষ্টু ছেলে বা মেয়ে কি করো ভাই, ওই গুরুত্বপূর্ণ প্রশ্নের মাঝখানে খুবই আজাইরা আজাইরা ধরনের প্রশ্ন করে বসো। এখন ধরো তোমার কারণে এই যে কতগুলা ছেলে মেয়ে বিরক্ত হইতেছে, তো বিরক্ত হইলে তার মানে কি তোমার দ্বারা কিন্তু এতজন মানুষ কি ভালো থাকতে পারতেছে না? তার মানে তুমি তোমার দ্বারা মানুষ, সমাজ উপকৃত হচ্ছে না, ঠিক আছে? কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো কি ভাই, আমার দ্বারা যেন সবার ভালো থাকার একটা কারণ হতে পারে। তো মোটামুটি আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। তো তোমরা ভালো থাকবা। আর আজকের ক্লাস কেমন লাগছে তোমরা শিখবো জিতবো গ্রুপে জানাইতে পারো। সেখান থেকে আমি মোটামুটি একটা আইডিয়া পাবো যে তোমার আজকের ক্লাস কেমন লাগছে। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সেই সময়টুকু পর্যন্ত সুস্থ থাকো, সবল থাকো। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম।